আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আজকের এই ছোটো মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নিজের ভয়েস দিয়ে প্রথম একটা ভিডিও তৈরি করলাম, জানি না কেমন হয়েছে। সবাই ভুলবেন তাহলে সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের এই মিনি ছোটো ব্লগটা হচ্ছে নবীগঞ্জ ইউনিট ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষা সফর। আমরা শিক্ষা সফরে যাচ্ছি আমার বাগনি আলিশাকে নিয়ে, সবার সাথে জয়েন হয়েছি আমরাও। আমাদের গন্তব্য হচ্ছে নবীগঞ্জ নরসিংদী ডিম হলিডে পার্কে আমরা আজকে যাব। আমরা সব টিচারও এই শিক্ষা সফরে অ্যাটেন্ড করেছি। আমি ধন্যবাদ জানাই ইউনিট স্কুলের সব টিচারকে, যারা গার্জেন আছে, যারা অংশগ্রহণ করেন, সকলকেই আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক মজা করছি বাসের মধ্যে করে আমরা ডিমল্যান্ড হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। ইতিমধ্যে আমাদের দুপুরে হয়ে গেছে, আমরা দুপুরে লাঞ্চ করছি সবাই মিলে। আমরা একটা স্কুলের দাঁড় হয়েছে রাস্তা যাওয়ার পথে, এবার সবাই মিলে এখানে একটু দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। আমরা সবাই যারা স্টুডেন্ট আছে, শিক্ষক আছে, সব মিলে লাঞ্চ শেষে আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। আবার আমাদের গন্তব্যের দিকে আমরা রওনা দিলাম। আস্তে আস্তে করে সবার আনন্দ ফুর্তি করে আমরা আমাদের ডিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সবার সাথে অনেক এনজয় করেছি বাসের মধ্যে। সব টিচার এবং যারা গার্জেন আছেন, নিশ্চয়ই সবাই ফ্যামিলি, সবার সাথে অনেক এনজয় করেছি। সকলেই অনেক ফানি ম্যান। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ডিম হলিডে পার্ক নরসিংদী। পার্কের ভিতরে ঢুকছে আস্তে আস্তে করে। আমার পার্ক অনেক এক্সাইটেড, সে দূরে দূরে যাচ্ছে, আমি যাচ্ছি টিচার বলতে সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। আমার পাখিকে সামনে দিয়ে রেখেছি। পাখিটা অনেক এক্সাইটেড, সে অনেক আনন্দিত এই পার্কে এসে। আমরা ইতিমধ্যে চলে এসেছি পার্কের কাছাকাছি একেবারেই। সবাই অনেক মানুষ এই ভিড়ের মধ্যে, অনেক ভিড়। অনেক স্কুল থেকে শিক্ষা সফরে অনেকেই এসেছে, স্টুডেন্ট, গার্জেন, টিচাররা অনেক ঢাকার বিভিন্ন জায়গা থেকে। আমরাও গেছি নবীগঞ্জ থেকে ডিমল্যান্ড হলিডে পার্কে। আমরা আস্তে আস্তে ডিপি টেলে ভিতরের দিকে প্রবেশ করছি। অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে। আমরা সকলে অনেক ফ্রেন্ডলিভাবে চলাফেরা করেছি, অনেকের সাথে গিয়ে পরিচয় হয়েছে এই পার্কে। আমি আমার বাগনিকে নিয়ে একটা ঘুরছি, ফ্যান্টাস্টিক জোনের সাইডে দিয়ে একটু ঘোরাঘুরি করছি আমার বাগনিকে নিয়ে। সে তো অনেক খুশি আজকে এখানে যেতে পারে আমার বাগনি। আমিও অনেক আনন্দিত, আমি ফার্স্ট টাইম গিয়েছি এই পার্কে। আস্তে আস্তে আমরা হাঁটছি এবং ঘুরে ঘুরে দেখছি চারাচাট। আমার বাগনি তো অনেক আনন্দিত সে। এবারে আমরা ওই যে বুথের করে প্রবেশ করার জন্য আমরা টিকিট কেটে নিলাম, তিনটা টিকিট কেটে নিলাম। আমাদের সাথে আছে আলিশার টিচার, বিনয় স্যার এবং আলিশ। আমরা তিনজনের তিনটা টিকিট কেটে আমরা লাইনের দিকে এগোচ্ছি। আমরা লাইন ধরতে হবে, গিয়ে লাইন ধরে বুথের করে প্রবেশ করতে হবে। অনেক সুন্দর হিমালয়ের সাইডে দিয়ে অনেক সুন্দর দৃশ্য, এগুলো আসলে অনেক ভালো লাগে এগুলো দেখলে। এই পার্কের ভিতরে অনেক সুন্দর করে তারা সব কিছু ডেকোরেশন করেছেন। অনেক জায়গা থেকে লাখ লাখ মানুষ প্রতিদিন আসে এই পার্কে। আমরা আস্তে আস্তেই হেঁটে হেঁটে যাচ্ছি বুথের ঘরের দিকে। এই বুথের ঘরে আমি এর আগে ভিডিও দেখেছি, অনেক সুন্দর বুথের ঘরটা, অনেক রিয়েলভাবে বোঝা যায় সব কিছু। আমরা ইতিমধ্যে গেটের সামনে এসেছি, আমরা টিকিট দিয়ে দিলাম। আমাদের টিকিট তিনটা তারা দেখলো, আমার পাস দিয়ে দিল। আমরা আস্তে আস্তে রওনা দিলাম বুথের ঘরের দিকে। আমরা ইতিমধ্যেই বুথের ঘরে মেন গেটে চলে এসেছি। আমি প্রবেশ করলাম বুথের ঘরেতে। দুটি হাতের ডানে দিয়ে অনেক ভয়ঙ্কর কিছু চিত্র ছিল। আমরা আস্তে আস্তে হাঁটছি সামনের দিকে। অনেকেই ছিল আমাদের সাথে, আসলে আমার ভিতরটা অনেকই সুন্দর ছিল। আমরা আস্তে আস্তে যাচ্ছি। ব্রিজ ছিল, এই ব্রিজের ভিতরে উপরে ওঠার পরে আমার যে এত মাথা ব্যথা করছিল, অনেক মাথাটা চক্কর মারছিল সবারই। এই ব্রিজটা অনেক এটা ছিল, আমার মাথা ধরে গিয়েছিল, আমি পড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি আমরা এই ভূতের ঘরের ভিতরটা। আমি এক্সাইটেড ছিলাম এই ভূতের ঘরের দেখার জন্য। অনেক ডিজাইন, অনেক গ্রাফিক্স ছিল তাদের, অনেক সুন্দরই ছিল সব কিছু। অনেক সুন্দরভাবে তারা মেনটেন করেছে, অনেক সুন্দর লাগছিল ভিতরটা। রিয়েলের মতন লাগছিল। যদি মানুষ এক দুজন থাকতে তাহলে অনেক ভয় লাগতো, কিন্তু আমার তো হয়তো অনেক মানুষ ঢুকেছি। আসলে শুধু সৌন্দর্যটা দেখেছি, কোনো ভয়টার কিছু নেই এটার ভিতরে। আমার ভাগ্নি তো খুশি সেই ভূতের ঘরের ভিতরে ঢুকতে। আমার যাওয়ার আগে বলছে, মামা আমি ভূতের ঘর দেখবো, ভূতের ঘর দেখবো। মধ্যে আমার ভাগ্নিকে ভূতের ঘর নিয়ে আমরা ট্যুর দিচ্ছি ভূতের ঘরের ভিতর। আস্তে আস্তে আমার ভাগ্নিও অনেক একসময় ডরাইছিল আমার ভাগ্নি। এটা কিন্তু অরিজিনাল মানুষ, সে কাপড় পিঁধে বইছে এখানে, এটা অরিজিনাল ওই মানুষ। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আলিশার স্যার অনেক খুশি সে ভূতের ঘরে ঢুকতে পেরে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আসলে এই গ্রাফিক্সটা অনেক সুন্দর ছিল ভূতের ঘরের ভিতরের, অনেক ভয়ঙ্করভাবে তারা সাজিয়েছে। আমরা আস্তে আস্তে ভূতের ঘরের শেষ সীমানাতে চলে এসেছি। আমরা আসলে এই ভূতের ঘরের ডিজাইনের ভিডিওগুলো তারা যে ইন্টেরিয়র সাজিয়েছে আসলে অনেক দেখার মতন ছিল, অনেক সুন্দর ছিল। আমরা ভূতের বর্তন পেরিয়ে আমরা আবারও আমার বাগনিকে নিয়ে হাঁটতেছিলাম লেকের সাইডে, আদর্শ গ্রামের সাইড দিয়ে। অনেক সুন্দর এই আদর্শ গ্রামটা, এই লেকের সাইড দিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম আমার বাগনিকে নিয়ে। আমার বাগনি তো একটু পরে টায়ার্ড হয়েছে, একটু পরে টায়ার্ড হয়ে আসার পরে আমি তো অনেক ক্লান্ত। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার বাগনির অবস্থা। সে এই আদর্শ গ্রামটা আসলে অনেক সুন্দর। এবার আমরা একটু সামনের দিকে দেখলাম এখানে রকেট লঞ্চার ছিল। আমরা রকেট লঞ্চারটা দেখতে আসলাম। সবাই সব টিচাররা এখানে ছিল, গার্জেনরাও ছিল এখানে। রকেট লঞ্চারটা এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল।
অনেক সুন্দর রকেট, এগুলো অরিজিনাল না আসলে, এগুলো সাজিয়েছে ডিজাইন করে তারা। আমার বাগনি আমার কাছে চলে এসেছে, আমার বাগনি অনেক ক্লান্ত। তারপরে আমরা চলে এলাম স্পিড বোট চলার জন্য। আমার বাগনি তো অনেক খুশি, স্পিড বোট চলবে সে। আমরা আস্তে আস্তে আমরা স্পিড বোটের টিকিটটা কেটে নিলাম। আমরা আস্তে আস্তে সামনের দিকে এসেছি, এই যে আমাদের স্পিড বোট। আমরা এই যে আমাদের চলে এসেছি স্পিড বোট, আমরা এখন এটাতে উঠবো। তো ওয়েটিং আছি মানুষ নামার জন্য, মানুষ নেমে গেলে আমরা এটা উঠে যাবো। আমরা উঠে গেলাম। আমার বাগনি তো অবস্থা খারাপ, সে আমি তো অনেক এনজয়, আমি এর আগে অনেকবার চলেছি স্পিড বোট, আমার সমস্যা হয়নি। আমার বাগনি তো ফার্স্ট টাইম, সে অনেক ভয় পেয়েছিল, এখন তো সে অনেক খুশি হচ্ছিল। আমরা অনেক এনজয় করেছি এই বুটটা, স্পিড বুটটা আসলে অনেক এনজয় করেছি। এই বুট অনেক মজা পেয়েছি আমরা এটা স্পিড বুটটা করে। আমার বাগনি তো অনেক খুশি, সে স্পিড বুট চড়তে পেরে। আমি তো একদম ভিতরটা ঠান্ডা হয়ে গেছে বাতাসে। আসলে লিসার স্যারও অনেক এনজয় করেছে। এই যে আদর্শ গ্রাম, এই পার্কের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা সেই আদর্শ গ্রাম, ভাইরাল আদর্শ গ্রাম। এই হচ্ছে সেই আদর্শ গ্রাম। আমি আদর্শ গ্রাম দেখার জন্যই আসলে বেশি এক্সাইটেড ছিলাম দাঁড় থেকে। আমার আদর্শ গ্রামটাও দেখা হয়ে গেল। এটাও একদম রিয়েলের মতন সাজিয়েছিল এই আদর্শ গ্রামটা, অনেক সুন্দর করে তারা, একদম রিয়েল লেগেছে। দূর থেকে দেখলে কেউ বুঝবে না এটা ফেক করে। এই দোকানটা অনেক সুন্দর ছিল, তারা অনেক সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে এই পার্কের ভিতরে। সবাইকে আমি ধন্যবাদ জানাই এই পার্কটা এত সুন্দর করে সাজানোর জন্য। আমি আমার স্কুলের সব আলিশার স্কুলের সব টিচারদেরকে ধন্যবাদ জানাই, তারা অত সুন্দর একটা শিক্ষা সফরের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আমি আমাদের সাথে জয়েন হওয়ার জন্য জুনাইদ স্যারকে, আলিশার টিচার। আমরা বুট জার্নি শেষ, আমরা এখন নেমে যাবো। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি বুট থেকে, আমরা এখন নেমে যাবো বুট থেকে, এদিকে এগোচ্ছি আমরা। আসলে এই জায়গাটা আরও সুন্দর ছিল, হিমালয়ের সাইডটা, এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন দিয়েছিল। বাগনিশো আমরা এখানে একটু রেস্ট নিলাম, একটু একটা ছবি টবি তুললাম এখানে। পরে আমরা বের হয়ে আসলাম, আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে আমরা রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম ওই জায়গাতে, রেস্টুরেন্টে সবাই মিলে, চা স্টুডেন্ট আছে, গার্জিয়ান আছে, টিচার, সবাই মিলে এখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার বাগনি তো পুরো টায়ার্ড, তার ঘুম চলে এসেছিলো। তারপর আমরা যাওয়ার পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, চাকাটা বাস্ট হয়ে যায়। তো আমরা 2 ঘন্টা এখানে ব্রেক দিই। 2 ঘন্টা কী করবো, আমরা এখানে খেলাধুলা করে 2 ঘন্টা কাটাচ্ছিলাম। অনেক এনজয় করেছি আসলে এই খেলাধুলাটা। এটা চালু খেলা, আমরা অনেক সুন্দরভাবেই খেলেছি। 2টা ঘন্টা কীভাবে চলে গেলো বুঝতেই পারিনি। সবাই ভালো থাকবেন আশা করি। আর আমার বয়েদের মধ্যে অনেক ভুল আছে, অনেক বেড়া আছে, সবাই একটু কমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম সব ঠিক করে দেবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।